কবে পড়েছে এবছরের বুদ্ধ পূর্ণিমা? 2024-এর বুদ্ধ পূর্ণিমার শুভ সময় কখন জানুন? 2024-এর বুদ্ধ পূর্ণিমার মুহূর্ত, কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার পূজার বিধি, এই সময় কি কি কাজ করা উচিত ও কি কি কাজ করা উচিত নয় জানুন সবকিছুই। বৈশাখ মাসের পূর্ণিমাই হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। এই তিথিতে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বলে ইতিহাসে জানা যায়। বৈদিক সাহিত্য মতে ভগবান বুদ্ধ বিষ্ণুর আরেকটি অবতারও। বৈদিক সাহিত্য মতে পৃথিবী থেকে হিংসা ও সহিষ্ণুতা চিরতরে মুছে দেওয়ার জন্যই বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে সেই কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালের বুদ্ধ পূর্ণিমা কবে। 23শে মে বৃহস্পতিবার পড়েছে এবছরের বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমার মুহূর্ত শুরু হচ্ছে 22শে মে 2024 সালে সন্ধে 6:39 আর পূর্ণিমা শেষ হচ্ছে 23শে মে 2024 সন্ধে 7:30। এই দিন বৌদ্ধ মন্দিরগুলিতে যেমন দিনরাত উপবাস চলে, তেমনি বাড়িতে বাড়িতে হয় নারায়ণের পুজো। আর আমরা সবাই জানি নারায়ণের পুজোতে সিন্নি, দুধ, কেশর এইগুলি খুবই গুরুত্বপূর্ণ নৈবেদ্য, যেগুলি ছাড়া পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য। প্রতিটি উৎসবের যেমন তাৎপর্য থাকে, তেমনি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য রয়েছে খুবই সুন্দর। ভক্তরা বিশ্বাস করেন যে বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে অনেকেই অনেক কিছু দান ধ্যান করে থাকেন। যারা দরিদ্র তাদেরকে খাওয়ানো হয় এবং বস্ত্র দান করা হয়। প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমার দিন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর ভক্তের সমাগম হয় এই বুদ্ধগয়াতে। মোক্ষ লাভের জন্য সংসারের সমস্ত মায়া ত্যাগ করে এক বস্ত্রে রাজপ্রাসাদের সমস্ত বিলাসবহুল জীবন যাত্রা ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান ভগবান বুদ্ধদেব। তারপর বোধি জ্ঞান অর্জন করেন, যার কারণে তিনি সকলের মনের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া বৌদ্ধ মন্দিরগুলি ছাড়াও অনেকেই বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন অন্যান্য দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন। সংসারের সমস্ত কালিমা মুছে দিয়ে সুখ সমৃদ্ধি, ধন সম্পদ বৃদ্ধি এবং সকল কাজে সফলতা পাওয়ার জন্য বুদ্ধ পূর্ণিমা অনেকেই নিষ্ঠাভাবে পালন করে থাকেন। এবার আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন পূজার আচার ও অনুষ্ঠান। ভগবান বুদ্ধের ভক্তরা এই দিন অন্যান্য পূজার মতোই খুব ভোরে ওঠেন, স্নান সেরে বুদ্ধদেবের জন্মবার্ষিকী পালন করা শুরু করে দেন। এই দিনে ঘর পরিষ্কার করা এবং চারিদিকে গঙ্গা নদীর পবিত্র জল ছিটিয়ে চারিদিক শুদ্ধ করা হয়। ফুল এবং আম পাতা দিয়ে বাড়িটিকে সাজানো হয়। সুন্দর করে বাড়ির প্রবেশ পথে হলুদ ও রলি এবং গঙ্গার জল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়, যা কিনা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র চিহ্ন হিসেবে পরিচিত। তার সাথে সাথেই বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পাঠ করা এবং বৌদ্ধ ধর্ম অনুসরণকারীরা এই দিন বৌদ্ধ গয়াতেও গিয়ে থাকেন। যেহেতু ভগবান বুদ্ধদেব বোধি গাছের নিচে ধ্যানে মগ্ন থাকতেন, সেই কারণেই এই দিন বোধি গাছের উপাসনা করা হয়। বিভিন্ন রঙের ফুলের মালা গাছে দেওয়া হয় এবং ভক্তরা গাছের গোড়ায় দুধ ও জল ঢালেন। কঠোর ধ্যানমগ্নে যখন বুদ্ধদেব ছিলেন, তখন তার সমস্ত শরীর একটি চর্মাবৃত কঙ্কালে পরিণত হয়েছিল। তাতেও তার অভীষ্ট লক্ষ্য সিদ্ধ হচ্ছিল না। তখন তিনি মধ্যপন্থা অবলম্বন করে আবার ধ্যানরত হলেন। সিদ্ধার্থ অভিনব সাধনা পদ্ধতি অবলম্বন করে
আবার তার সম্পূর্ণ স্বাস্থ্য ফিরে পান। বৈশাখ মাসের শুক্লপক্ষে চাঁদ যতই বাড়তে শুরু করলো ততই তিনি সিদ্ধিলাভ করতে লাগলেন। আর সেই দিনই ছিল বৈশাখী পূর্ণিমা চতুর্দশ তিথি। এই দিনটিতে বুদ্ধদেবের পাশাপাশি নারায়ণের পুজো করাও হয়, সেই সঙ্গে চন্দ্রদেবেরও পুজো করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী বিষ্ণু, গৌতম বুদ্ধ এবং চন্দ্রদেবের একসাথে পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধ, মধু মিশিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আখন্দ ফুলের মালা আর ফল দিয়ে পুজো দেওয়ার কথা শাস্ত্রে উল্লেখ আছে। এইভাবে পূজা করলে গৃহস্থের মঙ্গল হয়। এছাড়াও বাড়িতে অশ্বত্থ গাছ থাকলে তাতে লাল চেলি দিয়ে মুড়ে ধূপ ধুনো দিয়ে পূজা করতে হয়। এছাড়া এই দিনে বাড়িতে আগমন হয় মা লক্ষ্মী, তাই তুলসী গাছেও ফুল জল দিয়ে পুজো করতে হয়। সদর দরজাতে আম পাতা দিয়ে মালা তৈরি করে ঝুলিয়ে রাখলে দাম্পত্যে সুখ বজায় থাকে বলে মনে করা হয়। বৈশাখ মাস যা কিনা একটি নতুন বছরের সূচনা মাস। এই মাসটি খুবই শুভ বলে মনে করা হয়। এই মাসে অনেকে অনেক কিছুই কিনে থাকেন, দান ধ্যান করে থাকেন, যাতে তাদের সম্পূর্ণ বছরটি খুবই ভালোভাবে কাটে। এই বৈশাখ মাসেই তুলসীর সাথে নারায়ণের বিবাহ হয়েছিল, তাই বৈশাখ মাসে বিয়ে হলে কিংবা বিয়ের প্রস্তুতি করলে সেক্ষেত্রে বিবাহিত সেই দম্পতিদের দাম্পত্য সুখ বজায় থাকে আজীবন। চলুন এবার জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমা উৎসবের ইতিহাস। ভগবান বুদ্ধ অথবা গৌতম বুদ্ধ নেপালে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল রাজা শুদ্ধোধর এবং মাতা ছিলেন মায়াদেবী। তার জন্মের পর একজন সাধু তাকে দেখে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, এই শিশু পরবর্তীকালে একজন রাজ চক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। সেই মত তিনি সংসারের সমস্ত মায়া ছেড়ে সন্ন্যাস নিয়েছিলেন। বৈধ পুঁথিগুলি অনুসারে পিতা শুদ্ধোধর তার জীবনে বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও সিদ্ধার্থ বস্তুগত ঐশ্বর্য যে জীবনের লক্ষ্য হতে পারে না তা তিনি উপলব্ধি করেছিলেন। সেই কারণেই মোক্ষ লাভের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ তার বিলাসবহুল প্রাসাদ থেকে বেরিয়ে আসলে একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ এবং একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে তিনি দেখতে পান। এই দৃশ্যগুলি দেখে সিদ্ধার্থ তার রাজজীবন ত্যাগ করে একজন সন্ন্যাসীর জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমনি কাজ। সিদ্ধার্থ একটি রাতে তার পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করেন। তারপর তিনি আধ্যাত্মিকতার পথে চলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বিহারের বুদ্ধ গয়াতে বোধি গাছের নিচে সত্য জ্ঞান অর্জন করেন।